গরম পানিতে লবণ দিয়ে দেখেন, তারপরে কি ঘটে। আমরা কি খাচ্ছি এটা কি অনেকেই জানে নাকি জানেন না? সেদিন বাজার থেকে গরুর কলিজা কিনে নিয়ে আসছে। ভাবলাম আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। কারণ আমি যেভাবে খাই এভাবে কি আপনারাও খান? হয়তো অনেকে আমার চেয়েও আরো ভালোভাবে পরিষ্কার করে খান। কিন্তু আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা অনেকেই অলসতার খাতিরে সরাসরি কলিজাটা কেটে তারপরে হয়তো একটু ভাপ দিয়ে নিই। কিন্তু উপরে একটা লেয়ার থেকে যায়, যে লেয়ারটা একটা প্লাস্টিকের মতন। সেটা না তুললে কি হয়? এই যে ১ম এ আমি গরম পানিতে একটু লবণ দিয়ে নিলাম। দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিলাম যাতে উপরের লেয়ারটা তুলতে পারি। এখন ভালোভাবে সিদ্ধ করার কিছুই নেই। জাস্ট একটু গরম করে নিলেই হবে। এই তো ৫ মিনিটের মতন আমার গরম করা হয়ে গিয়েছে। এবার আপনাদের দেখাবো যে কেন আমি অল্প একটু গরম করলাম। গরম পানিগুলো ফেলে দিয়ে আমি একটু ঠান্ডা পানি ঢেলে নিব। কারণ ঠান্ডা পানি না ঢাললে এটা গরম, গরম হাত দেওয়া যাবে না। একটু ঠান্ডা করে তারপরে আমি এর উপরে একটা লেয়ার আছে প্লাস্টিকের মতন, ওই পর্দাটা আমি উঠিয়ে ফেলবো। আপনারা কি এভাবে উঠান কিনা আমি জানি না। তবে এইভাবে না উঠালে এই পর্দাটা খাওয়া কিন্তু ঠিক হবে না। ১ম এ সামান্য সিদ্ধ করাতেই কতগুলো ময়লা উঠেছে সেটা তো দেখতেই পেলেন। আসলে এইগুলা অনেকেই হয়তো জানে, কিন্তু যারা নতুন সংসার করছে বা অনেকেই হয়তো না জানা থাকে, আবার অনেকে জেনেও হয়তো কাজটা করে না। যেমন আমার যখন বিয়ে হয় তখন তো আর এরকম ফোন ছিল না যে আম্মুর কাছে বা আপুর কাছে বা অন্য কারো কাছে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞাসা করব কোনটা কিভাবে কি করতে হয়, বা এরকম YouTube দেখে দেখে শিখবো। আসলে এখন তো YouTube আসছে, তারপরে ফোন আসছে। মা, খালা, বোনদের কাছে জিজ্ঞেস করা যায়। কিন্তু তখন তো আর জিজ্ঞেস করা যেত না। আমার মনে হয়েছে নতুন, নতুন সংসার যাদের তারা অনেকেই জানেন না। আবার যাদের অনেক অভিজ্ঞতা আছে তারাও অনেক কিছু জানেন না। জানার তো আসলে শেষ নেই। এই যে দেখেন, আমি উপর থেকে একটা পর্দা তুলে ফেলছি। এই পর্দাটা কি খাওয়া আমাদের আদৌ উচিত? এগুলো পরিষ্কার করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াটাই তো ঠিক। আমরা যেহেতু গৃহিণী, আমার বাচ্চাকে, আমার হাসব্যান্ডকে, আমার ফ্যামিলিকে ভালো জিনিস পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একটু সময় নিয়ে খাওয়ানোটা আমার দায়িত্ব। ১ম ধাপে তো আমি এটাকে আস্ত সিদ্ধ করে পর্দাটা তুলে ফেললাম। দেখেন তারপরেও কিন্তু ভিতরে অনেক রক্ত রয়ে গিয়েছে, আরো ময়লা রয়ে গেছে। এখন আমি এইগুলাকে ছোট, ছোট পিস, পিস করে কেটে আবারও গরম পানি করে লবণ দিয়ে আবারও সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখেন এখনো অনেক, অনেক ময়লা বের হয়েছে। কি বলবো, এত ময়লা এগুলো যদি আমরা খাই আমাদের পেটে যায়, সত্যি কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো? না এগুলো খাওয়ানো উচিত? যাই হোক, এবার আমি ভালোভাবে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এখন কত সুন্দর হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।